হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো গতকালকে ব্লগে আমি বলেছিলাম যে আজকে জায়ানের বার্থডে, তো ওই বার্থডের উপলক্ষেই আমরা একটু বের হচ্ছি যাতে ওকে কিছু একটা গিফট দেওয়া যায়, এই জন্য। তো সকালে উঠেই নাস্তা খেয়ে রান্না বাড়া শেষ করে নিয়েছি, আর এখন বের হয়ে যাব, রেডি হয়ে গিয়েছি। নুসরাতও রেডি হয়ে গিয়েছে। তো আমি জায়ানের আম্মু, জায়ান আর নুসরাত আর মাদিয়ান, তো আমরা ওই যাচ্ছি আর কি। তো যাই হোক, দেখা যাক তার জন্য কি কেনা যায়। তো নুসরাতও এখানে লিপস্টিক বের করে দিচ্ছে। ওর মানে প্রতিবারই অভ্যাস যে ওই রকম করে কোথাও গেলে দেখা যায় কি আমার ব্যাগটা নিয়েও লিপস্টিক দিয়ে দেয়। তো যাই হোক, আমরা বের হয়ে গিয়েছি। আর নুসরাতের আব্বু উনি মেন রোড থেকে আমাদের সাথে অ্যাড হবেন, তো উনি গাড়ি নিয়ে ওখানেই অপেক্ষা করতেছেন। আর যেহেতু মেন রোড থেকে আমাদের বাড়ি একটু ভিতরে, তো এই জন্য একটু জায়গা হেঁটে যাওয়া মানে লাগতেছে আর কি। তো যাই হোক, এই তো চলে আসছি, আর এখন সবাই একসাথে মিলে আমরা চলে যাব। তো দেখা যাক কি করা যায়। আর আসলে এই ছেলেদের জন্য কিছু গিফট নিতে গেলে দেখা যায় কি কিছুই মানে খুঁজে বের করা যায় না। আর মেয়েদের জন্য আসলে অ্যাভেলেবল সব কিছুই মানে দেওয়া যায়, মানে মেয়েদের ব্যবহার করার প্রত্যেকটা জিনিসই মানে হাতের নাগালে থাকে। তো এই জন্য চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কি দেওয়া যায়। তো ওই তো জায়ান আমাদের সাথে আছে, ও খুবই মানে দুষ্টামি করতেছে গাড়িতে বসে। মাদিয়ানও সবাই আছে, নুসরাত। তো সঞ্জুনাজাতকে সাথে আনিনি, ওদেরকে বাড়িতেই রেখে চলে আসছি। মানে বাচ্চা কাচ্চার সাথে থাকলে দেখা যায় কি ঠিকমতো কিছু দেখে কিনা মানে যায় না আর কি। আর আমারও টুকিটাকি কিছু জিনিস আছে, কিনে নিয়ে নেব। তো যাই হোক, এই তো চলে আসলাম বাড়িতে। আর এখানে আমার জন্য একটা কেটলি এনেছি। তো প্রত্যেকটা দিনই আমাদের চা রান্না করার ক্ষেত্রে আমরা নর্মালি যে হাঁডি আছে ওগুলো ব্যবহার করি। তো এই জন্য ভাবলাম ছোটো একটা নিয়ে আসছি, যাতে মাঝে মধ্যে ওইটার মধ্যেও রান্না বাড়া করবো। আর এখানে আনেছি আমার রুমের জন্য এই পর্দা, এই 2 পিস পর্দা আনছি। তো এগুলো যখন লাগিয়ে নেব তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো তারপরে এখানে জায়ানের জন্য একটা ব্রেসলেট এনেছি। অনেক কিছু চিন্তা করার পর দেখলাম যে আসলে কাপড় চোপড় এগুলো তো আর কমনই জিনিস, তো একটু ডিফারেন্ট করে কিছু দেওয়া যাক যাতে ওরও স্মৃতি হিসাবে থেকে যাবে। তো এই জন্য এই ব্রেসলেটটা মানে রেডিমেডই বানাল থাকে, ওগুলা দোকান থেকেই নিয়ে আসছি। তো এটা দেখতেও খুব সুন্দর আর অনেক ছোটো, দেখতেও অনেক কিউট। তো ভাবলাম যে ও পরতে পারবে, তো এই জন্য ওর জন্য নিয়ে আনলাম আর কি। তো যাই হোক, এখানে সবাই মিলে এই জায়ানের বার্থডে বেলুন ব্যানার ওগুলা মানে ফুলানো হচ্ছে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প অল্প করে একটু ভিডিও করে নিলাম। আর যেহেতু নুসরাতও মানে একটু প্রবলেম করতেছিল, ও ঘুমিয়েছিল বিকালে, তো যখন আমরা এই অনুষ্ঠানটা করব তখন ও উঠে গিয়েছে। তো একটু মানে কান্নাকাটি করতেছে, তো ওকে নিয়ে আর মানে ঠিকমতো সব কিছু ভিডিও করতে পারিনি। তারপরে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো মোটামুটি একরকম করে লাগানো হয়ে গিয়েছে। আসলে যে কোনো জিনিসই ছোটো হোক বা বড়, দেখা যায় কি নিজের মতো করে সাজিয়ে যদি গুছিয়ে করা যায় তাইলে অনেকটা সুন্দর হয়ে যায়। তো যাই হোক, এই তো বার্থডের কেক আর যা যা ছিল সাথে সবগুলো আমরা একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে জায়ান মাদিয়ান ওরা দুই ভাই একসাথে বসে আছে। তো ওরা আম্মু পিকচার নিতেছে, আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই যেহেতু একসাথে বসে আছে। আসলে বাচ্চাদের বেশি ছোটো হলে দেখা যায় কি ওদেরকে বসিয়ে রাখা যায় না বা কোনো পিকচার নেওয়া যায় না। আর পিকচার ভিডিও যাই বলুন না কেন, এগুলো আসলে স্মৃতি হিসাবে থেকেই যায়। নয়তো বা এই দেখা যায় কি এগুলা খুঁজে মানে কখনো এগুলা পাওয়া যায় না। তো এরকম যদি ভিডিও পিকচার ফোনে থাকে তাহলে ওরা বড় হয়ে ওগুলা দেখতে পারবে। মাদিয়ান যখন ছোটো ছিল তখন তারও ওর এইরকম বার্থডে হয়েছিল, তো তারও ওগুলা ও দেখে দেখে মানে খুব বেশি এনজয় করে আর কি। এই জন্য এগুলা আসলে করা। তো এই তো আমাদের বার্থডে বয়, ওর মাথার মধ্যে টুপি দেওয়া হচ্ছে, আর ও বারবার মানে এটা সরিয়ে নিচ্ছে আর কি, এটা পছন্দ করতেছে না। তো তারপরেও জোর করে রেখে একটু এই পিকচার নেওয়া হয়েছে আর অল্প একটু ভিডিও করা হয়েছে আর কি। তো এই তো এখন এই জায়ান, মাদিয়ান আর ওর দাদা আর ওর মামা মিলে ওরা সবাই মিলে কেকটা কেটে নিচ্ছে। তো আসলে আমাদের বাড়ির সবাই এখানে ছিলেন, মোটামুটি সবই ছিলেন এখানে। তো সবার ভিডিও আসলে করা হয়নি, কারণ এখানে প্রাইভেসি থাকার কারণে সবার আর পিকচার তোলা হয়নি। তো এই জন্য জাস্ট আমাদেরই দেখতে পারতেছেন। তো যাই হোক, এখন তারা মিলে এই কেকটা কেটে নেবে।
তো যাই হোক সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এই সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়ে গিয়েছে। আর এখন আমি যে গিফটটা এনেছিলাম ওকে দিয়ে দিচ্ছি, মানে হাতে পরিয়ে দিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক স্মৃতি হিসাবে থেকে যাবে আর ও মানে বড় হয়ে দেখতে পারবে আর কি। তো এরকমই একটা গিফট দিয়ে দিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা চায় নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।